সবার প্রতি আন্তরিক প্রীতি ভালোবাসা এবং শুভেচ্ছা জানাচ্ছি। প্রথম শ্রী সোনামণিরা, চেহারা দেখাইলাম না আজকে। তোমরা আশা করি ভালো আছো। তোমরা আমার পাঠগুলি একটু দেখো, অনেকে আবার ইদানিং খুব একটা দেখতেছো না। তো যাই হোক, যারা দেখছো তাদের প্রতি ধন্যবাদ। তোমরা যদি দেখে একটু উপকার হইয়া থাকো তাহলে সব কটা পাঠই দেখো। সব কটা পাঠ দেখলে তোমরা অবশ্যই অঙ্কের ট্যালেন্ট হতে পারবা। আর পরের বছর আমি বলছি 2026 সালে জানুয়ারি মাসের 2 তারিখের থেকে আমরা বাংলা এবং ইংরাজি পাঠ দিব। তোমরা আশা করি দেখবা। তা আজকের মতো আমি পাঠ শুরু করি তাহলে। হ্যাঁ, আমরা এই পর্যন্ত পাঠ করছিলাম না? এই যে এখানে এই খালি ঘরে সংখ্যা বসাই। খালি ঘরে সংখ্যা বসে আমরা 1 2 3 4 করছিলাম, তাই না? এখন আমরা 3-এর আছে দেখো বিয়োগ। আমরা জানি কমলে বিয়োগ, তাই না? বাড়লে যোগ। তাই আমরা আজকে দেখি এখানে বাড়ছে, বাড়ার কথা বলছে না কমার কথা বলছে। রিয়ার মা 13টি পেয়ারা থেকে 4টি রিয়াকে দিল। মায়ের কাছে কয়টি পেয়ারা রইল? তা 13টা থেকে তো 4টি রিয়া দিয়ে দিছে। দিয়ে দেওয়া মানে কি? কাউকে দিয়ে দিলে সেটা কি কমে যায় না? তাহলে কমে গেলে আমরা বিয়োগ করি, তাই না? আর বাড়লে যোগ করি। তাহলে 13টা থেকে রিয়ারে 4টে দিয়ে দিছে, তাহলে 4টে কমে গেছে। হ্যাঁ, রিয়ার মার কাছে আসছিল 13টা পেয়ারা, তার থেকে তার মেরে দিছে 4টা, তাই না? রিয়াকে 4টা দিছে। তাহলে আমার মার কাছে কয়টা থাকে দেখি, আমরা কয়টা কমে গেল, তাহলে আমরা 4টা বিয়োগ করবো। রিয়ার মার কয়টা পেয়ারা ছিল? 13টি পেয়ারা ছিল। এখন তোমরা যদি মনে করো যে আমি লেখুম না, হ্যাঁ, আমি আগে একটু লেখা করি। রিয়ার মার, না এটা লিখলাম, আর এটি না লিখলেও হয়। রিয়ার মা কয়টি পেয়ারা ছিল? প্যারা ছিল 13টি, অথবা যেমনি আছে এটি লিখতে পারো, 13টি প্যারা ছিল। 13টি পেয়ারা ছিল। 4টি পেয়ারা কাকে দিল? 4টি পেয়ারা দিল হইল রিয়াকে। তো কয়টি রইল? এখন আমরা এইভাবে বিয়োগ করি তাহলে। হ্যাঁ, এর বিয়োগ চিহ্নটা তুমি দিতে পারো, আর না দিলেও কোনো সমস্যা নাই। 4 আছে 3-এর, আমরা যেহেতু আমরা এখানে উপরে 13 আছে, নিচে 4 আছে, এখন আমরা এটা সরাসরি 13 থেকে 4 বিয়োগ করে দেখাইতে পারি। আর যদি আমরা জটিল বা পরিচিত নিয়মে করি, 3-এর আমরা 13 ধরি উপরে ছোটো থাকলে। হ্যাঁ, তারপর হাতে 1 থাকবো, 1 থাকলে 1 1 মিলে গেলে 0। আর এটা যেহেতু 13 আছে, আমরা 4 13 বিয়োগ করি, এটাও ধরতে পারো। আর নাহলে 3-এর 13 ধরে করি। 4 আছে 13 বিয়োগ করলে তাহলে আমরা গুনি। আমি বলছি তোমাদের কীভাবে গুনবো। 4-এর পরে গুনবা, 4-এর পর। এটা তো এভাবেই করো, কারণ কর গুনতে গেলে পরবর্তী এভাবেই করতে হবে। 4-এর পর গুনে দিতে হবে। 4 5 6 7 8 9 10 11 12 13। তাহলে কয়টা বাদ দিলে 13টা থাকলো? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা। তো 9টা 9 হইলি। এখন হাতে যদি আমরা 3-এর 13 ধরি, তাহলে আমার হাতে 1 থাকে, 1 1 মিলে গেলে 0। বা ধরে 0 না দিলেও কোনো সমস্যা নাই, আর যদি দিলেও সমস্যা নাই। এখন তো আর যদি তোমরা সরাসরি বিয়োগ করো, তাহলে তার হাতে থাকার প্রশ্ন উঠবে না। 13 থেকে 4 গেল 9 রইল। কিন্তু সরাসরি 13 থেকে বিয়োগ হয় না। মানে আমরা সাধারণত দর্শকরে যদি 2টা সংখ্যা থাকতো, তো আমরা 3-এর 13 ধরে আবার করতাম। তাহলে তোমরা এইভাবে বুঝতে পারলা। তাইলে সরাসরি 13 ধরে করতে পারো, আর নাহলে এখানে 3-এর 13 ধরবো, হাতে 1 থাকবো। যেহেতু 3-এর 13 হাতে 1 1 মিলে গেলে 0 দিবা বাদারে। আর 0 না দিলেও সমস্যা নেই, এটাই ভাবে দিলেও। তাহলে এতটি। আর রিয়ার মার কয়টা রইল? তাহলে রিয়ার মার 9টি পেয়ারা রইল। 9টা আবার লিখতে পারতাম, রিয়ার মার 9টি। এত কিছু লেখার দরকার নাই। আর তোমরা আরও সংক্ষেপে করতে পারো, আমি একটু বুঝাই দিতে আসি। 9টি রইল। হ্যাঁ, 9টি লেখা দিলে হবে। আর এটা যদি তোমরা এইভাবে করো, যে 13টির থেকে 4টি রিয়ারে দিয়ে দিচ্ছে, কয়টা থাকে? 9টি। উত্তর 9টি। তোমরা এইভাবেও করতে পারো। কেউ যদি একটু দুর্বল থাকো, এভাবে করলেও তোমাদের অঙ্ক পুরা রাইট দেবে, কারণ তোমরা ছোটো তো, এভাবে করলে হবে। হ্যাঁ, তাই আমরা 4-এরটা দেখি। মিলির 14টি চকলেট আছে। মিলির কয়টি চকলেট আছে?
মিলির 14টি চকলেট আছে, এর থেকে 8টি তার ছোট ভাইকে দিল, তার কাছে কয়টি চকলেট হইলো? তাহলে 14টা চকলেট থেকে 8টি তার ছোট ভাইকে দেওয়া দিছে, মানে ছোট 8টা তার কমে যাবে না? দেওয়া দিলে সে কমে গেলেই বিয়োগ। তাহলে আমরা একটু বিয়োগ করব। 14টা চকলেট ছিল, আর যদি লেখা করতে গেলে লেখা করতে পারো, আর নাহলে সরাসরি তোমরা বিয়োগ কীভাবে করতে সংক্ষেপ করে দিতেছি। মিলির একটা লেখাটা দাগ দিও, তাহলে আর নাহলে হেনতেও মিলির 14টা চকলেট ছিল পুরাটাও লিখতে পারো, আর নাহলে একটা মিলির লেখাটা দাগ দিতে পারো। চকলেট আছে, 8টি তার ছোটো ভাইকে দিল না? 8টি কাকে দিল? ছোট ভাইকে দিল। তাহলে কয়টা রইল? 8 আর 14 কয়লে? 8, 9, 10, 11, 12, 13, 14, 1, 2, 3, 4, 5, 6টা। তা 6টি রইল। হ্যাঁ, 6টি চকলেট রইল। উত্তর 6টি। হ্যাঁ, আর সংক্ষেপে যদি করো, তোমরা সংক্ষেপে করতে পারো, যেমন 14টার থেকে তুমি 8টি বিয়োগ দা দিবা, 6টি রইল। উত্তর এটি ভাবো তোমরা 6টি লিখতে পারো। হ্যাঁ, এভাবে লিখলেও তোমার অঙ্ক হবে, কোনো শখ নাই। 14তে 8টি দিয়ে দিছো, 8টি সরাসরি বিয়োগ করে দিলে, লিখা না করলেও চলবে। তা ঠিক আছে, আজকের মধ্যে এখানে শেষ করি। তোমাদের ধন্যবাদ যারা দেখতেছো। আর আবার বলি, চ্যানেলটা সাবস্ক্রাইব না করলে করেন, নতুন কেউ হইলে সাবস্ক্রাইব করে, আর উদ্ভাবক অনুরোধ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, একটু লাইক ট্যাগ দিন। সব ভালো থাকেন, আজকের মধ্যে এখানে টাটা।